বন্ধুরা ভোরবেলা বেরিয়ে পড়ছে এই যে ভোরবেলা বেরিয়ে পড়ছে এই যে ঘট ভরার জন্য। এখন চলো কান্দো 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 চলো ঠান্ডা যাবে নাকি। ধরতে পারছেন দাদা বেরিয়ে চলে এসছে। আমার ছেলে উঠে গেছে ব্যাগ থেকে। লে অত দূর অব্দি ভাঙতে হয় না, অত লাগে না, ডগাটা লাগছে তো দুটো তিনটে এখন করে দিয়েছে। ভোরবেলা দেখলে ঘট ভরেছি ওদিকে, সকালবেলা উঠেই বাসি কাজগুলো সেরে স্নান টান সেরে এখন ফলমূলগুলো কেটে নিচ্ছি, কারণ ঠাকুরমশাই আসার আগে আমার পুজোর ব্যবস্থা সব কিছু রেডি করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হলো আমাদের এখানটায় ইতু পুজো। ভোরবেলায় হ্যাঁ বাবা, তুমি এক কাজ করো, তুমি ওই কলতলায় নামিয়ে দাও। আজ হচ্ছে আমাদের এখানটায় ইতু পুজো। তো ভোরবেলায় দেখেছো তোমরা, একটু ক্লিপ দেখিয়েছি তোমাদেরকে। আমি ছুটে ছুটে যাচ্ছিলাম কারণ সোনাই ঘুম থেকে উঠে গেছিলো, কান্না করছিল। আর এসে দেখি না একদম এখানটায় বারান্দায় এসে দাঁড়িয়ে আছে, মানে অত ভোরবেলায় 4:30-র সময়। তো আমরা উঠেছি 4:30ও বাজেনি, তখন ঘট ভরতে গেছিলাম 4:20 না এরকম। তো আমার গলা ফাঁকা ফাঁকা, কালকে বিয়েবাড়ি গেছিলাম, তো বিয়েবাড়ি থেকে এসে সব খুলে দিয়েছি। তো যাই হোক, আজকে হচ্ছে ইতু পুজো আমাদের। তো পুজো সব জোগাড় হয়ে গেছে, এবার হচ্ছে এলুনিটা দেবো, মানে হচ্ছে আলপনা করব। কালকে রাতে হচ্ছে এই যে লাল মাটি দিয়ে এলুনি দিয়ে সরি কি বলে, মানে নাতার মতন দিয়ে ঘর কেটে কেটে কাটতে না, ওগুলো করতে হয়, তো ওগুলো করে রেখেছিলাম আমি। তো চলো বন্ধুরা আলপনাটা দিয়ে দিই, চলো। আর ওই যে ব্যাংক পার্টি বাজছে ওদিকে, বউ যাচ্ছে, বউ যাবে এইবার হচ্ছে শ্বশুর বাড়ি যাবে আর কি। তো যাচ্ছে সকালবেলা স্নান টান করে ভিজা চুল এখন সব বেঁধে রেখেছি, চলো। আগের দিন বিকেলবেলা তোমাদেরকে দেখিয়েছি আমি এই যে লাল মাটি দিয়ে নিকিয়ে রেখেছিলাম তুলসী মন্দিরের সামনেটা। ভোরবেলাতে যে ঘরটা ভরেছি আমি সেই ঘরটা এখানটাই আছে। আজ জানো তো বেশি ফুল ফোটেনি, তাই যেটুকু ফুটেছে দু বাড়িতে দিয়ে আমাদের ওই 2-3টে মতন ফুল রেখে দিয়েছি আমরা। আর এই যে শাক তারপরে লতা পাতা যেগুলো মানে পুজোতে লাগবে সেগুলো হচ্ছে সাইডে সরিয়ে দিলাম, কারণ আমি এখন আলপনা দেব। আগেই বলে দিই, আমি কিন্তু আলপনা খুব একটা ভালো পারি না, একদমই পারি না বললেই চলে। আমি কোনো ডিজাইন এসব মাথায় আমার আসে না, তবে যেটুকু পারি সেটুকুই করার চেষ্টা করি। ধীরে সুস্থে করলে ফোন দেখে দেখে কিন্তু আমি পারি। আর ফোনের মধ্যে অনেক কিছু দেখে রাখি, ভেবে রাখি এটা করব ওটা করব, কিন্তু পুজোর দিনে তাড়াহুড়ো এমনভাবে হয়ে যায়, মানে সব কিছু গুলিয়ে যায়, মানে কি বলবো, এত গন্ডগোল হয়ে যায়, কোনো নকশায় আর কোনো ডিজাইন আমার মাথায় আসে না। এটা দেখবে সকলের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। ওই যে আমি বলি না যে তাড়াহুড়ো করে কোনো কাজ আমার দ্বারা কোনো মানে ঠিকঠাকভাবে হয় না। ধীরে সুস্থে কাজ করলে কিন্তু ভালোভাবেই আমার কাজগুলো হয়। সোনাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে বকবক করছে। ছেলেটা সারাদিন আমার সাথে থাকে, আমিও খুব বকবকিনী হয়ে গেছি জানো তো ওর সাথে থেকে থেকে। যেই থেকে ও কথা বলা শিখেছে এত বকবক করে, আমি যে চুপচাপ থাকি না, যেই মেয়েটা মানে চুপচাপ থাকে সেই মেয়েটা ওর পাল্লায় পড়ে এতটা বকবকানি করে, মানে আমিও ওর সাথে সাথে বকি জানো তো।
সেই জন্যই জানো তো সারাদিন আমার সাথে থাকে তো। আর ও যদি কোথাও যায় ১ মিনিট ২ মিনিট বা ৫ মিনিট ১০ মিনিট এরকম যদি ওর বাবার সাথেও যদি কোথাও বেরোয়, বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগে আমার সত্যি খুব মন খারাপ করে ওর জন্য। আমি ওকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না জানো তো। এইদিকে দেখো ঠাকুরমশাই চলে এসছে, এসে কিন্তু ঠাকুরমশাইয়ের কাজগুলো করছে। আমি সব কিছু রেডি করে দিয়েছি ওদিকে, ফল প্রসাদ থেকে শুরু করে ঠাকুরের জিনিসপত্র সব কিছু এনে দিয়েছি এখানটায়। যা যা পুজোতে লাগে সব কিছু আমার রেডি হয়েই আছে। আমাদের এখানে এই ইতু পুজোটা অঘ্রাণ মাসের শেষের দিকে হয়। এই ইতু পুজোর অনেক কিছু কিন্তু নিয়ম আছে। যেমন তোমরা দেখলে উলু দিয়ে দিয়ে ঘরটা ভরে আনতে হয় পুকুর থেকে। এটা কিন্তু বাড়ির বউদেরকে মানে মেয়ে ছেলেদেরকেই করতে হয়। ইতু পুজোর পর থেকে পৌষ মাসের প্রথম থেকে কিন্তু পুরো গোটা মাসটা উলু দিয়ে দিয়ে সন্ধে জ্বালতে হবে এইবার থেকে। আমাদের এই ইতু পুজোর দিন আরেকটা নিয়ম আছে, শাশুড়ির মুখে শুনেছি সারাদিনে ভাত মেয়েরা একবারই খেতে পারবো, আর ভাত খেতে বসে যদি কোনো কোনো ভুল ভবিষ্যতে তুমি যদি উঠে যাও ভাত খেতে খেতে, সেই ভাত আর তুমি দ্বিতীয়বার মুখে তুলতে পারবে না। তাই আজকের দিনে বিশেষ করে মানে এই ভুলটা হয়ে যায় মানে ওঠা, কিন্তু আজকে আমি খুব মানে কি চেষ্টা করব না ওঠার জন্য, কারণ জলের বোতল নিতে হোক বা বাবুর কিছু নিতে হলে হোক মানে উঠতেই আমাকে হয়, কিন্তু আজকে চেষ্টা করব সব কিছু কাছে নিয়ে বসার জন্য। কারণ খেতে বসে যদি একবার আমি উঠে যাই তাহলে কিন্তু আমি আর ভাত খেতে পারবো না। ভাত ওই সারাদিনে একবারই খেতে পারবে, আর মুড়ি তুমি অনেকবার খেতে পারবে, কিন্তু শুকনো খেতে পারবে, ভিজিয়ে কোনো কিছুই খাওয়া যাবে না। এমনিতেই তো আমি মুড়িটা কম খাই, এই ভাত একবার খেলেই হয়ে যাবে, আর রাত্রেবেলা রুটি টুটি করে নেব। আজকে এমনিতেই নিরামিষ সোমবার, যেহেতু সোমবার পড়েছে ইতু পুজোটা, তো ভালোই হলো নিরামিষটাও হয়ে যাচ্ছে একসাথে। আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেল পুজো করে। তো ঠাকুরমশাইয়ের যা পাওনা সব কিছু দিয়ে দিয়েছি, চাল আলু তারপরে টাকা দক্ষিণা মানে এইসব দিয়ে দিয়েছি। তারপর আমি প্রণাম করে নিলাম, তারপরে সোনাইকে ভালো করে বললাম যে ভালো করে প্রণাম করো, আর ঠাকুরের কাছে বলো যেন আমার বিদ্যা বুদ্ধি জ্ঞান ভালো করে হয়। তো ও তো ওগুলো বলতে পারবে না, তাই আমি যেহেতু মা, তাই আমার সন্তানের স্বামীর মঙ্গলের জন্য আমাকে কিন্তু এগুলো বলতে হবে, ঠাকুরের কাছে যা চাওয়ার আর কি সেটাই। আজকে ইতু পুজোটা ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ ইতু পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর সোনাই দেখো একটা থালা থেকে প্রসাদও নিয়ে নিয়েছে, ও আর ধৈর্য ধরে থাকতে পারছিল না। এই দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই অন্য বাড়িতে চলে গেছে। এই যে আমাদের এই যে ঘর আছে, ঘরটা ছোট হয়ে গেছে, তো এই যে ভোরবেলা ভরেছিলাম ওই ঘরটা, আর এই ঘরটা ঠাকুরমশাই বললো যে গঙ্গা জলের ঘর দাও ওখানটাই, মানে ভোরের ঘরটা নেয়নি। শ্বশুরবাড়ির গ্রামে এই রকমটা নিয়ম যে লতা পতা এইসব মানে অনেক ধরনের শাক, সর্ষে শাক, তারপরে তোমার মূলো শাক, তারপরে হচ্ছে সর্ষে, তারপরে ধানের ছড়া, তারপরে কলমি শাক, আরও অনেক কিছু আছে এর মধ্যে, মানে পাকিয়ে পাকিয়ে একটা সেই মানে আগেকার দিনে যে দিদা ঠাকুমারা করতো না, সেই ভাতের হাঁড়ি বসাতো নাড়া দিয়ে মানে খড় দিয়ে, সেই রকম টাইপের করে ঘরটা বসানো হয়েছে। তো আমি এইটা কোথাও দেখিনি, এই পুজোটা আমাদের এই মুর্শিদাবাদেই দেখেছি বিয়ের পর থেকে। তো কেমন আজব নিয়ম তাই না, যে লতা পাতা শাক দিয়েও পুজো হয়। তবে হ্যাঁ, এই যে পুজোটা মা ইতু লক্ষ্মী আমাদের বলে, তো এই ইতু লক্ষ্মীর পুজোটা করতে বেশ আমার ভালো লাগলো। আর নিজের যেহেতু সংসার হয়ে গেছে তাই নিজে নিজে সব কিছু করার চেষ্টা করছি এখন, আর নিজে শেখারও চেষ্টা করছি সব কিছু। তো এই যে আমার 2 বছর কমপ্লিট হলো এটা নিয়ে ইতু পুজো করা, আগের বছরও করেছিলাম এই বছরও করেছি আমাদের এই নতুন বাড়িতে। তো দেখতেই পাচ্ছ পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে প্রসাদটা তুলে সবাইকে দিয়ে দেবো। ভোরবেলা থেকে উঠে কত যুদ্ধ, সকালবেলা ভোরবেলা থেকে মানে সকালের যে ওই যে 4:30 থেকে উঠে কত যুদ্ধ করতে হচ্ছে তাই না, এই মা ইতু পুজোর ইতু লক্ষ্মীর জন্য। তো এখন হচ্ছে আমি এই কি বলে ওটাকে ঝুড়ি চাপা দিয়ে দেবো মা ইতুকে। তো ঠাকুরমশাই বললো এখানেই থাকবে, সারা রাত থাকবে, কোনো অসুবিধা নেই, যেমন ভোরবেলা ঘর ভরেছিলাম ভোরবেলায় আবার ঘরটাকে বিসর্জন দিয়ে দেবো। তো যাই হোক ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী আমি মা ইতুকে ঢাকা দিয়ে দেবো এবার। জয় মা ইতু। এই যে এবার ঢাকা দিয়ে দিলাম পুরোটা সুন্দর করে। এবার হচ্ছে ঠাকুরের এই প্রদীপটা আর ধূপটা আমি ঠাকুর ঘরে নিয়ে চলে যাব।
এ বাবু ঠাকুরের প্রসাদটা নিয়ে আয়, প্রসাদের থালাটা নিয়ে আয়। আমার এটা তাদের থালা